আচ্ছা, তো দেখেন আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা করার জন্য আর কি কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি কি করছি গতদিন। হ্যাঁ, আমরা গতদিনে করছি হচ্ছে যে কিভাবে আমরা প্রোডাক্ট যে থাকে সেই প্রোডাক্ট গুলোকে কিভাবে আপলোড দিতে হয় সেটা দেখলাম। দেন প্রোডাক্ট গুলোকে কিভাবে আমরা সাজাবো সেটা দেখলাম। সো প্রোডাক্ট গুলো সাজানোর পর ধরেন এরকম কিছু একটা ভাইব আসলো। সো আজকে যদিও এরকম ভাইব আসতেছে না এটাতে, আমাদের গতদিন আরো সুন্দর ছিল। দেন আরেকটা কাজ আমরা করছি, এই প্রোডাক্ট গুলোর ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট ডিজাইনটাও আমরা দেখছিলাম। সো এখানে ক্লিক করলে আমরা এইভাবে কাস্টম করে তৈরি করছিলাম। এখানে ক্যাটাগরি, দেন হচ্ছে কার্ট থেকে শুরু করে রিলেটেড প্রোডাক্ট মোটামুটি ওইরকমই আছে, কিন্তু আমরা আরো একটু আলাদাভাবে তৈরি করছিলাম, তাই না? এই বিষয়টা আর কি তৈরি করছি। তো এর পরের বিষয়টা কি, এর পরের বিষয়টা হচ্ছে আমরা এই যে কার্ট মানে জড়িতে নেওয়া, আমরা এখান থেকে প্রোডাক্টকে কার্ট করব, জড়িতে নেব। এটা হচ্ছে প্রথম কাজ। তো আমরা যেহেতু কার্ট করব তাহলে আমাদের জন্য একটা কার্ট পেজের প্রয়োজন আছে, তাই না? তাহলে একটা জরির প্রয়োজন আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দেন আমরা ওই কার্ড থেকে, জরি থেকে আমরা কি করব, বিল পেমেন্ট করতে যাব। তো বিল পেমেন্ট করতে যখন যাব তখন ওটাকে আমরা চেক আউট বলি। ঠিক আছে? ই কমার্সের ক্ষেত্রে আমরা চেক আউট বলি। তাহলে কার্ড পেজ বানানো শিখতে হবে আমাদের। দেন আমাদের চেক আউট পেজ বানানো শিখতে হবে। তারপরে আরেকটা জিনিস শিখতে হবে, আমরা যখন চেক আউট ফিল্ড এডিট করতে যাব তখন আমরা দেখবো আগে অনেকগুলো ইনফরমেশন। মানে ধরেন আপনি একটা আপনি ধরেন কি টাকা পেপে কিনতে গেছেন, ঠিক আছে? স্বপ্নতে ধরেন টাকা পেপে কিনতে গেছেন, তো আপনাকে প্রচুর পরিমাণে প্রশ্ন করতেছে। হ্যাঁ, মানে আপনি যেহেতু কিনবেন আপনার ইনভয়েস রেডি করতেছে। ইনভয়েস রেডি করার জন্য বলতেছে আপনার নাম কি, আপনার বাসা কোথায়, আপনি থাকেন কই, আপনার ফোন নাম্বার দেন, আপনার ইমেইল দেন, আপনার আশেপাশের প্রতিবেশীর কিছু ঠিকানা দেন, ঠিক আছে? এরকম। তো এত কিছু যদি লাগে তাহলে কিন্তু সে কাস্টমার হারাতে থাকবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের যে চেক আউট পেজটা আছে, দেখা যায় চেক আউট পেজের মধ্যে অনেকগুলো ফিল্ড থাকে। তো আননেসেসারি কিছু ফিল্ড থাকে, সেই আননেসেসারি ফিল্ড গুলোকে আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে। ঠিক আছে? সেই জন্য আমরা চেক আউটের কাস্টম ফিল্ড এডিটরটাকে ইউজ করব। হ্যাঁ, দেন আমরা পেমেন্ট মেথডে চলে যাব, অর্থাৎ আমরা পেমেন্ট করতে যাব। তো পেমেন্ট করার সময় আমরা বিভিন্ন মেথড ইউজ করতে পারি, যেমন কি বিকাশ, রকেট, নগদ, এরকম। পাশাপাশি আমরা এসএসএল কমার্স এগুলো ইউজ করতে পারি। এসএসএল কমার্সের সুবিধাটা কি? এসএসএল কমার্সের সুবিধা হচ্ছে আপনি ডিরেক্ট আসবেন। আমরা যখন এই যে ইয়াতে পেমেন্ট করি, ধরেন যে আমরা দারাজে পেমেন্ট করতেছি, দারাজে পেমেন্ট করার সময় কি হয়, দারাজে পেমেন্ট করার সময় আমাদের কিন্তু ট্রানজেকশন আইডির কোনো প্রয়োজন পড়ে না। আমরা যাই, আমাদের শুধুমাত্র ফোন নাম্বারটা দেই, দিয়ে তারা ওটিপি আসে ফোন নাম্বারে, সেই ওটিপিটা পাঠিয়ে দেই, সাথে সাথে আমাদের পেমেন্টটা কেটে নেয়, তাই না? এটা হচ্ছে অটো এসএসএল বলতে পারেন, অথবা হচ্ছে অটোমেটেড পেমেন্ট, ঠিক আছে? বাট আমাদের তো এই অটোমেটেড পেমেন্ট নিতে গেলে আপনার কিন্তু তাদেরকে একটা ইয়ারলি চার্জ দিতে হয়। পাশাপাশি মান্থলিও একটা মনে হয় চার্জ দিতে হয়, এরকম কিছু একটা আছে তাদের। এবং তাদের একটা ডকুমেন্টেশন থাকে, সেই ডকুমেন্টেশনটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হয়। হ্যাঁ, এরকম এগুলোকে বলে অটোমেশন, অটোমেটেড পেমেন্ট। আর এমনিতে ফ্রিতে যদি আপনি নিতে চান তাহলে উদ্যোক্তা পে আছে। উদ্যোক্তা পে রেগুলেশনটাও আমি খুব ভালোভাবে জানি না, তবে এসএসএল কমার্সের থেকে উদ্যোক্তা পেতে আপনার চার্জ কম পড়ে। এটা শুধুমাত্র জানি, ঠিক আছে? হয়তো আপনার একটা ওয়ান টাইম চার্জ পড়ে। ধরেন যে তার প্লাগ ইনটা কিন্তু আপনার হয়তো আহ ধরেন যে 800 থেকে 1200 টাকা এরকম লাগতে পারে, আপনি 1 বছর চালাতে পারবেন এরকম। তবে এসএসএল কমার্সের ক্ষেত্রে আপনাকে কিন্তু চার্জ দিতে হয়। তো এই জিনিস আজকে আমরা এটা দেখবো না, কেননা আমাদের তো এরকম অটোমেটেড পেমেন্ট সিস্টেম আমরা যেহেতু দিচ্ছি না, আমরা কি দেখবো, আমরা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে ম্যানুয়াল পেমেন্ট কিভাবে নেওয়া যায়। ম্যানুয়াল পেমেন্ট যে বিষয়টা এরকম, যে একটা ওয়েবসাইটে আসি, ওখান থেকে যখন অর্ডার করলাম, অর্ডার করার পর নিচে খুব সুন্দরভাবে বলতেছে যে তুমি অর্ডার করছো, তোমার বিকাশ নাম্বারটা এবং ট্রানজাকশন আইডিটা দাও, দিয়ে তুমি অর্ডারটাকে প্লেস করো, ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারি যে আসলে আমার বিকাশে টাকা আসছে কিনা, এই জিনিসগুলো, ঠিক আছে? তো এটা হচ্ছে পেমেন্ট মেথডে আমরা যাব। দেন হচ্ছে ইনভয়েস প্রিন্টে আমরা যদি আসি, আজকে আমাদের এতগুলো কভার হবে না। এই জন্য আমরা ইনভয়েস প্রিন্টটা, আমরা যখন থিম দিয়ে ই কমার্স শিখবো তখন আমরা ইনভয়েস প্রিন্ট করা শিখবো, ঠিক আছে? যে আপনি যে অর্ডার করলেন সেই অর্ডারের একটা A4 সাইজে আপনাকে একটা প্রিন্ট করে দিল, প্রিন্ট কপি। হ্যাঁ, এটাকে আর কি ইনভয়েস বলবো আমরা, পিডিএফ ইনভয়েস। আর হচ্ছে আজকে অর্ডারের ইনফো গুলো দেখবো, অর্ডার গুলো কোথায় আসে না আসে, এবং আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কুপন, ঠিক আছে? যে ওয়েবসাইটের মধ্যে কুপন কিভাবে আপনি অ্যাড করবেন। তো এই কয়েকটা বিষয় দেখবো। এই জন্য ক্লাসটা আর কি একটু বড় হবে, বাট আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যাতে আপনারা বুঝেন এবং শেষ করতে পারেন এটা। হ্যাঁ, তো দেখেন কি কি বিষয় লাগে আমরা খুব ভালো করেই জানি যে ই-কমার্স থাকলে আমাদের ই-কমার্স একটা প্লাগইন লাগবে, দেন এলিমেন্টর, এলিমেন্টর প্রো, আর একটা থিম লাগবে। তো আমাদের ই-কমার্সটা মেইন ই-কমার্স লাগবে।
তারপরে আমাদের কি করতে হবে, আমাদের প্রোডাক্ট গুলোকে এখানে আপলোড দিতে হবে। তো আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলোকে আপলোড দিবেন। আপনার নর্মাল প্রোডাক্ট থাকতে পারে, ভেরিয়েবল প্রোডাক্ট থাকতে পারে। তো নর্মাল প্রোডাক্ট কিভাবে আপলোড দিতে হয়, ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড দিতে হয় কিভাবে, সবকিছু দেখাইছি। এগুলো আর কি আগের ক্লাসে দেখানো হয়েছে। তার আগেও আরো ডিটেলস এ ক্লাস নেওয়া হয়েছে, সেগুলো থেকে আপনার দেখবেন। তো চলেন এখন আমরা কার্ড পেজ বানাতে যাই। তো তার আগে আমরা যেহেতু উকমার্স দিয়েছি, উকমার্স দিলে আমরা খুব ভালো করে জানি যে এখানে কিন্তু উকমার্সের ডিফল্ট কিছু পেজ অলরেডি তৈরি হয়ে থাকে। তাহলে এই যে দেখেন কার্ড পেজ, কার্ড পেজ কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। এখন আপনি চাইলে এই কার্ড পেজও ইউজ করতে পারেন, অথবা আপনি নিজের থেকে ম্যানুয়াল কার্ড পেজও বানায় নিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এইটা আছে, আমরা এটাকে ইউজ করবো না, আমরা একটু ম্যানুয়ালি বানানো শিখবো, ঠিক আছে? কারণ এটা তো আমাদের আছেই। তো দেখা গেল যে আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়তে পারে, তখন কি করবো, তাই না? এই জন্য আমরা শিখবো। তো এখান থেকে আমরা যদি একটু ভিউয়ে যাই, আমরা দেখতে পারবো কি আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্ড পেজ, কার্ড পেজটাই আমরা এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এইটা কিভাবে বানাবো, জাস্ট আমরা একটা নতুন করে পেজ নিব। পেজ নিয়ে আমরা এটার একটা আপনি টাইটেল দিয়ে দিবেন, কার্ড হাসনাত। তবে আপনি চেষ্টা করবেন কার্ড পেজটার নাম কার্ড রাখার, ঠিক আছে? আমি একটু জাস্ট আইডেন্টিফাই করার জন্য কার্ড হাসনাত দিয়ে রাখলাম। দেন এডিট উইথ এলিমেন্টর, আমরা এলিমেন্টরের মাধ্যমে কার্ড পেজটাকে এডিট করতে যাবো। কিছু না, শুধুমাত্র একটা শর্ট কোড এনে ছেড়ে দিলেই হবে, অথবা এখানে উইজেট আছে। আপনারা দেখবেন একটা জিনিস, এটা আমি একটু বলে দিই, যে উকমার্স, উকমার্স অল শর্ট কোড, এটা লিখে একটু সার্চ করবেন। করলে দেখবেন উকমার্সের অনেক শর্টকাট আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন শর্টকাট, শর্টকাটের একটা লিস্ট আছে। এই যে উকমার্সের কার্ড পেজ, আমি যদি এইটাই শুধুমাত্র ছেড়ে দেই, সাথে সাথে আমার কার্ড পেজ ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে? মানে উকমার্সের মাধ্যমে আমার কার্ড পেজ যে ডিফল্ট থাকে সেই কার্ড পেজ ডিজাইন হয়ে যাবে। সেরকম আছে দেখেন, চেক আউট, মাই অ্যাকাউন্ট, অর্ডার ট্র্যাকিং, প্রোডাক্ট পেজ, প্রোডাক্টস, প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিজ, অ্যাড টু কার্ড, ইউআরএল, অনেক কিছু আছে, হ্যাঁ? তো ধরেন আমি উকমার্সের যে কার্ড, সেটাকে কপি করে নিলাম শর্টকাট হিসাবে, এবং এখানে আসলাম। তো এখান থেকে কি আমি আলাদাভাবে তৈরি করতে পারবো না? এখানেও তৈরি করতে পারবো। দেখেন, এই একটা ফিল্ড নিলাম, কন্টেইনার, দেন কার্ড, হ্যাঁ? তো এই যে কার্ড আছে, অ্যাড টু কার্ড না, কিন্তু অ্যাড টু কার্ড মানে হচ্ছে বাটন। তো এই যে কার্ড যে আছে, এটা শুধু ছেড়ে দিলে আমাদের সাথে সাথে কার্ড পেজ তৈরি হয়ে যাবে, এই যে, হ্যাঁ? কার্ড পেজ কিন্তু এটা তৈরি হয়ে গেল। তো এখানে আপনি মন মতো কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজের অপশন গুলো কি কি আছে দেখেন, অর্ডার সামারিতে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কুপনের কালার থেকে শুরু করে ফিল্ড ছোট বড়, তারপর হচ্ছে টোটাল, এই যে কার্টের টোটাল, এখানে কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ, তারপরে যে প্রসিড টু চেক আউট, এই বাটনের কালার চেঞ্জ, বাটনের ফন্ট চেঞ্জ। তো এখানের মধ্যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, প্যাডিং, মার্জিন এগুলো দিতে পারবেন, এবং কালার চেঞ্জ এর অপশন গুলো আপনার আছে। ওকে, এটা গেল আমার কার্ডের যে উইজেটটা সেটা দিয়ে। সো আমরা একটু শর্টকাটটাকে এবার ইউজ করি। তাহলে এখানে একটা শর্টকাট নেই, একটু সার্চ করি, শর্টকাটটাকে ছেড়ে দিলাম। সো শর্টকাটটা কি করব, এখানে আমি একটু আগে যেটা কপি করে আনলাম জাস্ট পেস্ট করে দেবো। দেখেন পেস্ট করে দিলে আরেকটা আপনি কার্ড পেজ পেয়ে যাচ্ছেন। সো আপনার এইটা ভালো না লাগলে আপনি এইটা নিতে পারেন। এখন কথা হচ্ছে, ভাই আমার দুইটার মধ্যে একটাও ভালো লাগে নাই, তাহলে কি করব? দুইটার মধ্যে একটাও ভালো লাগে নাই, তাহলে আপনার জন্য অনেক অপশন আছে। আপনি প্লাগ ইন সেকশনে চলে যাবেন, জাস্ট আপনি কার্ড প্লাগ ইন এরকম কিছু একটা লিখতে পারেন, দেখবেন আপনার সামনে 20-30টা প্লাগ ইন চলে আসবে, ঠিক আছে? তো ওখান থেকে আপনি ওই ওগুলোকে ইনস্টল না দিয়ে ওর প্রিভিউ গুলো চাইলে একটু দেখতে পারেন। তো ওই প্রিভিউ গুলো থেকে আপনার যে কার্ডটা ভালো লাগে আপনি সেটাকে নিয়ে আসতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, আসলে এই ওয়েবসাইট গুলো, যে ওয়েবসাইট গুলো আসলে সেলিং ওয়েবসাইট, সেলিং ওয়েবসাইটে আপনার কার্ড পেজে কি রকম ডিজাইন আছে, চেক আউট পেজে কি রকম ডিজাইন আছে, সেই ডিজাইনের থেকে বেশি ম্যাটার করে আপনার কার্ড পেজটা ঠিকঠাক কাজ করতেছে কিনা, ঠিক আছে? তো এইটা হচ্ছে বেশি ম্যাটার করে আপনার ডিজাইনের থেকে। এই যে ধরেন আমার এই কার্ড পেজ আমাকে কেউ একজন দিলেও আমি যেমন নেব, আমি এটা দিলেও নেব। শুধু একটা জিনিস আমার চেঞ্জ লাগবে, আমার একটু যে ওয়েবসাইট, যেভাবে ওয়েবসাইটটা আসতেছে ফুল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের কালারটাকে যেন একটু সে কম্বাইন করে ঠিক রাখে, ঠিক আছে? এই জিনিসটা শুধু যেন ঠিক থাকে। কারণ আলটিমেটলি এই জিনিসগুলো দিয়ে আপনার ওয়েবসাইটকে কেউ জাজ করবে না, ঠিক আছে? আপনার প্রোডাক্টকে জাজ করবে। আপনার যদি সেলিং টাইপ কোনো ওয়েবসাইট হয়, তাহলে আপনার প্রোডাক্টকে জাজ করবে, দেন প্রোডাক্ট থেকে আপনার এই যে কার্ড পেজ, কার্ড পেজে আসবে, এবং সে জাস্ট এখানে কয়টা হইলো না হইলো, আপনার সব অ্যামাউন্ট ঠিক আছে কিনা এই বিষয়টাকে সে দেখবে, ঠিক আছে? তাহলে এই যে এইটাকে যদি আমি পাবলিশ করি, দেখেন আমার একসাথে দুইটা কার্ড কিন্তু হবে, হ্যাঁ? তো এই দুইটা কার্ড কিন্তু মানুষজন পূরণ করবে না, যে কোনো একটা আপনি যে কোনো একটা রেখে দেবেন।
তো ধরেন আমার নিচেরটাই বেশি ভালো লাগছে, আমি উপরেরটাকে ডিলিট করে দিলাম। এই তো, তাহলে এইখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, কার্ড হাসনাত। আমরা জানি যে এখান থেকে এই যে উপরের যেটা হেডিং, এটাকে ডিলিট করে কিভাবে, পেজ সেটিংস থেকে এসে হাইড টাইটেলস করে দিলে এটা চলে যাবে। দেন এটাকে আমরা পাবলিশ করে দিলাম। এখন এই কার্ড হাসনাতটাকে তো ধরাই দিতে হবে, তাই না? চলেন আগে আমরা একটু দেখে আসি কি অবস্থা ওয়েবসাইটটা। মানে ওয়েবসাইটটাতে আমরা কার্ডে গেলে কোনটা দেখি? আমরা কার্ড যখন যাবো, এই যে এখান থেকে অ্যাড টু কার্ডে যখন যাব, এই অ্যাড টু কার্ড থেকে ভিউ কার্ড, তাই না? এই ভিউ কার্ডে যে পেজটা আসতেছে এটা হচ্ছে কার্ড পেজ। তাহলে আমরা দেখলাম ম্যানুয়ালে হচ্ছে, মানে আগে যেটা ছিল সেটা হচ্ছে কার্ডটা এরকম ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, কার্ডের ডিজাইন এরকম। তো আমরা কি করব, আমরা কার্ড হাসনাত নামে যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজটাকে এবার কানেক্ট করে দেবো। আমরা ড্যাশবোর্ডে আসবো, উকমার্স, উকমার্স থেকে আমরা সেটিংস এ চলে আসবো। সেটিংস থেকে আমরা এখানে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্সে এসে এই যে কার্ড পেজ নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কার্ড পেজটাকে কি করে দেবেন, আপনি কার্ড হাসনাত করে দিবেন। কার্ড হাসনাত লিখবেন, এই অটোমেটিক চলে আসবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে কার্ড হাসনাত, এটাকে দিয়ে দিলাম। দেন সেভ চেঞ্জেস। চলেন দেখি আসলে কোনো চেঞ্জ হলো কিনা, আমরা এইটাই দেখি। আবার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্রোডাক্টে চলে যাই, অ্যাড টু কার্ট, ভিউ কার্ড। এই যে দেখেন কার্ড পেজটা কিন্তু চেঞ্জ হয়ে আমার এটা আসলো। সো আমি আমার মতো করে ডিজাইন করে নেব, তখন এরকম হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে কার্ড পেজ আমরা শর্টকাট দিয়ে বানাতে পারি, কুকমার্স থেকে ডিফল্ট একটা দেওয়া থাকে, অথবা আমরা কাস্টম ভাবে বানাতে পারি। পাশাপাশি যদি প্লাগ ইনের কোনো প্রয়োজন পড়ে প্লাগ ইন দিয়েও আমরা বানাতে পারবো। সো কার্ড পেজের ঝামেলা শেষ আই থিঙ্ক। এখন আসেন, আমরা কার্ড পেজের মধ্যে একটা জিনিস দেখতেছি কি, কুপন কোড, তাই না? সো চলেন একটু কুপন কোড বানানো শিখি, যে কেমনে কুপন কোড বানাবো। তো এগুলোকে একটু কেটে দেই। তাহলে কুপন বানানোর জন্য এবার আমরা কোথায় যাবো, এই যে উকমার্স সেকশন দেখতে পারবো, উকমার্স থেকে আমরা এখানে দেখবো কুপন নামে একটা অপশন আছে। তাহলে কুপনে আসি। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট দামি, আমরা নতুন করে কুপন তৈরি করি, ঠিক আছে? তো ধরেন এই যে কুপন, কুপন কোড আপনি আপনার যে কোডটা দেবেন, অর্থাৎ এই কোডটাই মানুষজন ইউজ করবে, ঠিক আছে? তাহলে ধরেন উইন্টার সেল চলতেছে, আমরা কি দিতে পারি, আহ উইন্টার, উইন্টার ধরেন যে 20 দিলাম, ঠিক আছে? তার মানে ধরেন আমি এরকম একটা বিজ্ঞাপন আমার ওয়েবসাইটের জন্য দিচ্ছি যে 20% ডিসকাউন্ট, সব পণ্যে 20% ডিসকাউন্ট। তো আপনি যখন কুপন নিচ্ছেন, আপনি এখানে একটা ডেসক্রিপশন রাখতে পারেন, এই ডেসক্রিপশন কোথাও দেখবে না, ঠিক আছে? এটা একটা অপশনাল, চাইলে রাখতে পারেন। দেন এখানে দেখেন তিন টাইপের কুপন জেনারেট করা যায়। একটা হচ্ছে ফিক্সড পার্সেন্টেজ ডিসকাউন্ট, একটা হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট, আর একটা হচ্ছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। তো এখান থেকে বোঝা যাচ্ছে কিরকম, এটা হচ্ছে পার্সেন্টেজ বেস, আপনি যত পার্সেন্ট দিবেন তার উপর, আপনি কত প্রোডাক্ট অর্ডার করেন তার উপর এত পার্সেন্ট আপনার ডিসকাউন্ট কাউন্ট হবে, ঠিক আছে? দেন আসেন ফিক্স কার্ড ডিসকাউন্ট, এটা মানে হচ্ছে আপনার কার্ড পেজে যখন গেল, ধরেন আপনি এরকম একটা লিমিটেশন দিয়ে রাখছেন যে কেউ যদি 1200 টাকার উপরে অর্ডার করে তাহলে তার সবসময় 100 টাকা লেস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিক্স কার্ড ডিসকাউন্ট, তার মানে আপনি 100 দিয়ে রাখছেন মানে সবসময় 100 সে ওই কুপনটা ইউজ করলেই পেয়ে যাবে। আরেকটা আছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, এটা মানে হচ্ছে আপনার স্পেসিফিক কিছু প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দিয়ে রাখবেন। মানে ধরেন যে আপনার 50টা প্রোডাক্ট আছে, কিন্তু 50টা প্রোডাক্টে আপনি অফার দেননি, ঠিক আছে? তখন আপনার 3টা প্রোডাক্টে শুধুমাত্র অফার চালাতে যাচ্ছেন, তাহলে 3টার জন্য আপনি শুধুমাত্র ওই 3টা প্রোডাক্টকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার পারপাস কোনটা, সেই পারপাস নিজের থেকে বুঝতে হবে, বুঝে আপনাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তো আমরা একটাই রাখি আপাতত, ধরেন পার্সেন্টেজ ডিসকাউন্ট, যেটা আমি যেহেতু এখানে কুপন কোড দিয়েছি 20, তাহলে এখানে কুপন অ্যামাউন্টটাও দিয়ে রাখি যে 20, ঠিক আছে? তার মানে 20%, এখানে কিন্তু আমার 20% সে লেস করবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি কুপনের একটা এক্সপায়ারি দিতে পারেন। আর এই যে ফ্রি শিপিং, আমি শিপিং এর সাথে কোনো কিছুই আপাতত বলতেছি না, ঠিক আছে? আমরা শিপিং যখন শিখবো তখন আমরা দেখবো, শিপিং আপাতত অফ, পুরো শিপিং বিষয়টাই অফ, ঠিক আছে? তো কুপনের এক্সপায়ারি ডেট আপনি দিতে পারেন। তো আমি বললাম যে তুমি 3 তারিখে টাটা বাই বাই নেবে, ঠিক আছে? অর্থাৎ কালকে পর্যন্ত আমার এই কুপন কাজ করবে, তারপর যতই গুতাগুতি করেন না কেন কোনো কাজ করবে না। তো এটা ছিল জেনারেল সেকশন। পরে আসেন ইউজেস রেস্ট্রিকশন, আপনি কিছু রেস্ট্রিকশন অ্যাড করে দিতে পারেন, যেমন মিনিমাম আপনাকে অর্ডার করতে হবে 1500 টাকা। তো 1500 টাকার আগে যদি আপনি কোনো কিছু দেন তাহলে এই কুপন কাজ করবে না, ঠিক আছে? ও বলবে যে তোমার মিনিমাম অর্ডার ভ্যালু হচ্ছে 1500, তো 1500-র উপরে যাও তাহলে কিন্তু তোমার 20% ডিসকাউন্ট, না হলে কোনো ডিসকাউন্ট নাই, ঠিক আছে? এরকম ম্যাক্সিমাম স্পেন্ড, ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কিছুই দেবো না, কেন কি, কেননা আমরা চাই যে যত বেশি সেল হোক, তাই না?
তো এটা পুরোটাই হচ্ছে আপনার উপর, কারণ কুপন যখন আপনারা অ্যাড করবেন, কুপন অ্যাড করার সময় অবশ্যই একটু মাথা ঠান্ডা রেখে অ্যাড করবেন। হ্যাঁ, ভুলভাল কুপন অ্যাড করবেন না, অনেকে আছে ভুলভাল কুপন অ্যাড করলে কিন্তু অবস্থা খারাপ আছে। হ্যাঁ, তো এরকম আর কি। পরবর্তীতে অবস্থা খারাপ বলতে কি, আপনি তো পণ্য, আপনি বলতে পারেন ভাই আমি যদি পণ্য না দিই, পণ্য না দিলে সমস্যা নেই। ঠিক আছে, আপনি ওই যে একটা ইউজারের টাকা নিচ্ছেন, এভাবে যখন কয়েকটা ইউজারের টাকা নিয়ে নেবেন কিন্তু পণ্য দিবেন না, ঠিক আছে, আপনি বলতে এভাবে যদি বলেন যে আপনি ভুল করছেন, ভুল করে কুপন অ্যাড করছেন, এই জিনিসগুলো এগুলো যদি বলেন, এগুলো একটা এক্সকিউজ তারা ইয়া করবে, এবং আপনি গ্যারান্টি থাকতে পারেন যে কোনোদিন ওই কাস্টমারটা আর আপনার কাছে ফিরে আসবে না। ঠিক আছে, এবং আপনার ওয়েবসাইটের যে একটা ট্রাস্টেড ইস্যু থাকবে, এই ইস্যুটা ওই কয়েকজন কাস্টমার দেখবেন অন্য জায়গায় ছড়ানো শুরু করবে। ঠিক আছে, এই বিষয়গুলো এইভাবে কাজ করবে। সেই জন্য আমি বলছি যে ই কমার্স বিজনেসে কার্ড কেস, চেক আউট কেস এবং পেমেন্ট এইটা ঠিক আছে কিনা প্রতিদিন নিজে নিজে ট্রাই করবেন, কারো যদি থাকে। ঠিক আছে, কারণ যে কোনো সময় যে কোনো কিছু একটা সমস্যা হইতে পারে। কারণ ওয়ার্ডপ্রেস একটা আপডেট আসলো বা হচ্ছে ই কমার্সের আপডেট আসলো, দেখলেন যে আপনার চেক আউট কাজ করতেছে, তাহলে কি করতে হবে, আবার ওই যে চেক আউটের শর্টকাটটা এনে ছেড়ে দিতে হবে। এরকম হয়, এটাই স্বাভাবিক। ঠিক আছে, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাও স্বাভাবিক। আচ্ছা, তো দেখেন এই যে এখান থেকে আপনি প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টে শুধুমাত্র এইটা দিতে চান। আমি একটা দিয়ে সব দেখাবো, সেই জন্য এখানে একটা প্রোডাক্ট শুধুমাত্র সিলেক্ট করে দিই। ঠিক আছে, আমি যদি এটা সিলেক্ট না করি, তাহলে কিন্তু যত আমার ওয়েবসাইটের মধ্যে যত প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্টই সে পাবে। ঠিক আছে, তো ধরেন আমি যে বাংলা বুক আছে, এই যে বাংলা বুক, ধরেন বাংলা বুকে আমি শুধুমাত্র এই কুপনটা অ্যাপ্লাই করলাম। ওকে, তারপর আপনি চাইলে স্পেসিফিক ক্যাটাগরিতে অ্যাড করে দিতে পারেন। তারপরে কি, প্রোডাক্ট ব্র্যান্ড, আপনার যদি ব্র্যান্ড থাকে তাহলে শুধুমাত্র ব্র্যান্ডে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আমরা কুপনগুলোকে অ্যাড করব। দেন আছে, দেখেন ইউজেস লিমিট, এখানে কি আনলিমিটেড ইউজ, আপনার কুপনটা কি বারবার ইউজ করবে কিনা। ঠিক আছে, তো আপনি ধরেন যে একবার দিলেন, তাহলে একজন ইউজার একবারই ইউজ করবে। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে কিভাবে ইউজ করবে, আপনার যে আইপি আছে সে ওটা ট্র্যাক করবে। ঠিক আছে, সে আইপিটা ট্র্যাক করে সে যখন সেকেন্ড অর্ডার করতে যাবে তখন বলবে যে কুপন ইউজ। ঠিক আছে, কুপন আর কাজ করবেন, আর আপনি যদি আনলিমিটেড দেন সে যতবার ইচ্ছা ততবার দিবে। তারপর হচ্ছে অ্যাপ্লাই টু কোয়ান্টিফাই ইন দা কার্ট, এই যে এগুলোতে হচ্ছে এক্সট্রা কতবার নিতে পারবে, ধরেন একটা আইটেম 5 বার নিতে পারবে, 5 বারের পরে আর এই কুপন কাজ করবে না, এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আনলিমিটেড ইউজেস, তো এগুলো কোনো আপাতত দরকার নেই, এগুলো আপনারা নিজে নিজে দেখবেন যে কোনটাতে কি হয় না হয়। ঠিক আছে, অবশ্যই কুপন অ্যাড করার পর অনেকবার চেক করবেন, তারপরে আপনি ওয়েবসাইটটাকে লঞ্চ করবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আমরা কুপন ধরেন একটা অ্যাড করলাম, ছোটখাটো কুপন, একদম বেসিক কুপন। আমরা ড্যাশবোর্ড থেকে আবার ওয়েবসাইটটাতে যাব। ওয়েবসাইটটাতে এসে আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, আমরা ধরেন ম্যাথ বুকে যাই। তো ম্যাথ বুকে এসে অ্যাড টু কার্ট থেকে ভিউ কার্ট, ভিউ কার্ট থেকে এখানে আমরা কুপন অ্যাড করব। আমরা কি লিখছিলাম, উইন্টার 20 মেবি, উইন্টার 20, আমরা অ্যাপ্লাই কুপন দিচ্ছি, দেখি কি হয়, কাজ হয় কিনা। কুপন উইন্টার 20। আচ্ছা, আচ্ছা, আগের কুপন গুলো কাজ করতেছে, একটু দাঁড়ান, কুপন গুলোকে ডিলিট করতে হবে। আচ্ছা, শামসু 20, লালা 40, উইন 35, এগুলো একটু ডিলিট করতে হবে। মুভ টু ট্রাশ। আচ্ছা, উইন্টার 20 শুধুমাত্র আমরা এইটাকে রাখলাম। হ্যাঁ, একটু রিফ্রেশ করব। আচ্ছা দেখেন, উইন্টার 20 অটো অ্যাড হয়ে গেছে। কেন অ্যাড হয়ে গেছে, 4,900 টাকা। আচ্ছা, এখানে ডলার সাইন আসতেছে, এটা আসার কারণ হচ্ছে আমরা ওই যে আমি বললাম ওয়েবসাইটটা আমরা চেঞ্জ করছিলাম, তো এখান থেকে আমরা কারেন্সিটাকে একটু চেঞ্জ করে নিই। কারেন্সিটা কোথায় থাকে, আমাদের জেনারেল পার্টেই থাকে নিচের দিকে, তাই না। আর এখান থেকে আমরা বিডিটি, আচ্ছা কার্টে আসলাম, আর একবার একটু। হ্যাঁ দেখেন, এবার হচ্ছে 4,900 টাকার আমি টোটাল অর্ডার করছি, সেই জন্য হচ্ছে আমার 480 টাকা এ রিমুভ করছে, মানে 20% হিসেবে রিমুভ করছে। এখন এখানে একটা কাহিনী আছে, দেখেন, আমি ইংলিশ বইকে তুলে দিলাম, বাংলা বইকেও তুলে দিলাম। আমরা বলছিলাম কত, 1,500 টাকার উপরে যাইতে হবে, তাই না। দেখেন এখানে কোনো কুপন অটো অ্যাড হচ্ছে না। দেখি আমরা তাও একটু দিয়ে দেখি, উইন্টার 20, অ্যাপ্লাই কুপন, দেখেন কোনো অ্যাপ্লাই হয়নি কেন, এখানে বলাই আছে মিনিমাম স্পেন্ড অফ কুপন হচ্ছে উইন্টার 20 1,500 টাকা। ওকে, আমরা একটু বাড়ায় দিই, দেখি কাজ করে কিনা।
আচ্ছা 3200, আমরা দেখি কাজ করে কিনা। দেখেন আমরা ওই যে সিলেক্ট করছিলাম যে শুধুমাত্র বাংলা বইয়ের ক্ষেত্রে এটা কাজ করবে। দেখেন উইন্টার 20 ইজ নট অ্যাপ্লিকেবল টু সিলেক্টেড প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টের ক্ষেত্রে উইন্টার 20 কাজ করবেন। সো আমরা এখানে যত অ্যামাউন্টে বাড়াই না কেন এইটা কাজ করবে না। এই জন্যই হচ্ছে প্রোডাক্ট আপনি কোনটাকে ধরাচ্ছেন না ধরাচ্ছেন এই জিনিসগুলো উম, আহ, বুঝে শুনে তারপরে কুপন অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু বাংলা বইয়েই যাব। এই যে বাংলা বইয়ে আসলাম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, দেন ম্যাথ বইটাকে আমরা ডিলিট করে দিই। এখন ম্যাথ বই বাংলা বই দুইটা থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, অথবা বাংলা বই একটা থাকলেও কোনো সমস্যা নেই। কিন্তু ওই আপনার বাংলা বই ছাড়া অন্য কিছু থাকলে এই কুপন কাজ করবে না। অবশ্যই বাংলা বইটাকে থাকতে হবে, কেননা আমি সেই প্রোডাক্টটাকে দেখাই দিচ্ছি। তাহলে দেখেন 800 এটা কাজ করবে না, কারণ আমাদের মিনিমাম অর্ডার ভ্যালু হচ্ছে 1500। তাহলে এটাকে বাড়াই দিই। উইন্টার 20 কুপনটাকে ইউজ করলাম। এই যে দেখেন এখানে 800 টাকা রিমুভ হয়ে গেছে। এখন আমরা তাও একটু হিসাব করেন, 4000 টাকা 20% দেখবেন 800 টাকা হবে। হ্যাঁ, তো আপনার ওই হিসাবের দরকার নেই, আপনি শুধু ওই যতটুকু দিতে পারেন কুপন সেই হিসেবে কুপনটাকে দিবেন। তাহলে আমরা কুপন দেওয়াও দেখলাম, হ্যাঁ, কার্ড পেজ দেখলাম, কুপন দেখলাম। এবার আমরা চেক আউট, চেক আউটেও সেম। চেক আউটের ক্ষেত্রে আমরা কি করব, পেজেস অল পেজেস, এখান থেকে আমরা অলরেডি একটা চেক আউট পেজ দেখতেই পাবো। তো এখান থেকে যদি এডিট করতে যাই, এডিট করতে গেলেই আমরা একটা চেক আউট পাবো, অথবা আমরা কি ওই স্টাইলে আবারও চেক আউট দিতে পারবো। যেমন হচ্ছে কি যে চেক আউটের একটা শর্টকাট নিয়ে এসে দিতে পারবো, পাশাপাশি আমি কোনো প্লাগ ইন চাইলে ইউজ করতে পারবো। আবার এখান থেকে যে চেক আউট আছে সেই চেক আউট পেজটাও জাস্ট ছেড়ে দিলে এখানে চেক আউট তৈরি হয়ে যাবে। এই যে এখানে যে চেক আউট আছে সেই চেক আউটটা ছেড়ে দিলেই চেক আউট তৈরি হয়ে যাবে। এত লোড নিচ্ছে কেন? আচ্ছা, ও চেক আউট লোড হতে থাকুক, আমরা এখানে চেক আউট দিই, সেম চেক আউটে আসবে, সমস্যা নেই। এই যে চেক আউট, হ্যাঁ, এই চেক আউটটাকে এখানে ছেড়ে দেবো। ও চেক আউট যেটা আসবে ওই সেম চেক আউটটাই আসবে। হ্যাঁ, তো এই চেক আউটটাও আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, ওটা আসতে থাকুক, ঠিক আছে, ওখানে মানে কোনো ঝামেলা। ওই যে বললাম না যে আপনারা সবসময় চেক করবেন, ঠিক আছে, ই কমার্সের সব সময় চেক করতে হয় যে চেক আউট কার্ড আর হচ্ছে বিলিং ডিটেলস সবকিছু এগুলো ঠিকভাবে কাজ করে কিনা। আচ্ছা, এখানে দেখেন আপনি বিলিং ডিটেলস থেকে শুরু করে আপনি কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে নিচ্ছেন মানে একটা কাস্টমারের। তো এত ইনফরমেশন দিলে কাস্টমার কিন্তু এগুলো ফিল আপ করতে চাবে না, ঠিক আছে, এটা একটা বিষয় আর কি। তারপর দেখেন ইওর অর্ডার, আপনার যে অর্ডার আছে অর্ডারের যে সামারি, সেই অর্ডারের সামারি আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানেও কুপন কোড আছে। তবে এখানের কুপন কোডটাকে আপনি চাইলে অফ করে রাখতে পারেন, ঠিক আছে। তো দিয়ে প্লেস অর্ডার, তো এখান থেকে ওই সেম আপনি এখানে প্যাডিং দিতে পারবেন, মার্জিন দিতে পারবেন, যে কোনো টাইপের কালার দিতে পারবেন, যে কোনো টাইপের ফন্ট দিতে পারবেন, দিয়ে আপনি আপনার মতো করে চেক আউটটাকে ডিজাইন করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই চেক আউট আসবেই না, এটা বাদ, এটা আমি এটা ধরেন ডিলিট করে দিলাম। তো এই চেক আউটও আমরা কাস্টমাইজেশন করতে পারবো। তো কাস্টমাইজেশন আমরা না দেখি, আমরা যে টু কলাম থেকে এগুলোকে ওয়ান কলাম করে দিলে দেখেন এক কলামে সবগুলো চলে আসবে, ঠিক আছে, এক কলামে সবগুলো চলে আসবে। এখন কথা হচ্ছে এই ভাই এতগুলো যে ফিল্ড আছে, এতগুলো ফিল্ড কি প্রয়োজন?
এতগুলো ফিল্ড আসলে প্রয়োজন নাই। তাহলে এই ফিল্ড গুলোকে রিমুভ করার উপায় কি? আপনি এখান থেকে এই ফিল্ড গুলোকে রিমুভ করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা আপাতত এটাকে আগে পাবলিশ করে দিই। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে রিমুভ করতে না পারি, তাহলে আমরা রিমুভ করব কোথায়? আমাদের এটার জন্য একটা প্লাগ ইন লাগবে। সেই প্লাগ ইনের জন্য আমরা কোথায় যাব? প্লাগ ইন, অ্যাড প্লাগ ইন, কাস্টম চেকআউট, এটা লিখলেই চলে আসার কথা। এটা অনেক পপুলার প্লাগইন, কারণ এটা উকমার্সের সাথে ইন্টিগ্রেট করার জন্যই তৈরি করছে। এখানে উকমার্স নিজেই তৈরি করছে, ঠিক আছে? সেই যে চেকআউট ফিল্ড এডিটর, চেকআউট ফিল্ড এডিটর, চেকআউট ম্যানেজার ফর উকমার্স। জাস্ট এখানে দেখেন এই যে কি পরিমাণে রিভিউ, হ্যাঁ, এটাও এগুলোকে আপনি ইউজ করতে পারবেন। ফর্মেটিভ ফর্ম, কার্ড ফ্লো, চেকআউট, এগুলো অনেক কিছু আছে। তো এগুলো আমরা নেব না, আমরা হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর যেটা আছে সেটা আমরা নেব। এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে দেবো। তাহলে এইটা কেন নিচ্ছি এটা একটু ভালো করে বুঝলেন, যে চেকআউটে আমার অনেকগুলো ঘর আছে, তাই না? সেই চেকআউটে অনেকগুলো ঘর আমার ইউজ করার প্রয়োজন নেই, আমরা কিছু রিমুভ করে দিব, অথবা কিছু আমার নেসেসারি ডেটা যেটা দরকার ক্লায়েন্টের, আমরা সেইটা নিব, তাই না? তো সেইটা আমার প্রয়োজন, শুধুমাত্র এই জন্য আমরা চেকআউটটাকে মানে এই প্লাগইনটাকে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে দেখেন, এই যে এখানে আমার যে ডাটাগুলো দেখাচ্ছে, এই ডাটাগুলো কিসের? এই ডাটাগুলো হচ্ছে আমার যে একটু আগে আমার যে চেক আউট পেজটা তৈরি করা আছে, এই যে এই চেক আউট পেজটা, এই চেক আউটের ডাটাগুলো এটা আমার শো করতেছে। কিভাবে বুঝবেন? দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ঠিক আছে? এখানে আসেন, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, তার মানে এইটা দিয়ে আমরা এখন কি করব? এইটাকে কাস্টম করব, এটাকে আমরা এখন কাস্টম করব, ঠিক আছে? তো এখন দেখেন, একটা আমি খালি একটা দেখাই, বাকিগুলো আপনারা নিজেরাই করবেন। যেমন এখানে দেখেন ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা আছে, আমি চাচ্ছি কি আমি দুইটা নেম নেব না, আমি কাস্টমারের কাছ থেকে শুধুমাত্র একটা নেম নেব, ফুল নেম, ঠিক আছে? এবং এই দুইটাকে রিমুভ করব, করে একটা রাখবো, সেটা হচ্ছে ফুল নেম। এবং কান্ট্রি, আমি যেহেতু বাংলাদেশেই সেল করতেছি এবং বাংলাদেশেই বুস্ট করতেছি, সবকিছু আমি জানি যে বাংলাদেশ, সেই জন্য আমি কান্ট্রি, রিজিয়ন এটাও আমরা নেব না, ঠিক আছে? আচ্ছা, ধরেন এইটুকু আগে করি। তাহলে এটার জন্য আমরা কি করবো? ধরেন এই যে কান্ট্রি যেটা আছে, জাস্ট এটাকে ক্লিক করবেন, করে এখান থেকে রিমুভ, রিমুভ অপশনে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? সেভ চেঞ্জেস, দেখেন এই যে কান্ট্রি অ্যাড্রেসটা চলে যাবে। এখন কথা হচ্ছে ভাই এখানে আসবো কিভাবে? এখানে আসবো কিছু না, আপনি এই যে উকমার্স আছে, উকমার্স থেকে চেক আউট ফর্ম দেখতে পারবেন। চেক আউট ফর্মে এসে আপনার যখন যেটা দরকার আপনি চাইলে অ্যাড করতে পারবেন, আবার চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। তো আসেন, এটা যেহেতু আমি সেভ করলাম, আমরা এটাকে একটু পাবলিশ করি, করে একটু রিফ্রেশ দিই, দেখবেন এই যে কান্ট্রি আর রিজিয়ন এটা হাওয়া হয়ে যাবে। এই যে কান্ট্রি রিজিয়ন নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এখন আবার এটাকে এডিট করব কিভাবে? তাহলে এটা একটু দেখে নেই। যেমন ফার্স্ট বিলিং ফার্স্ট নেম, বিলিং লাস্ট নেম, তো বিলিং লাস্ট নেমটাকে আগে প্রথমে রিমুভ করে দিই। আচ্ছা, এবার বিলিং যে ফার্স্ট নেম আছে এটাকে এডিট করব, এই যে এডিট করব, এডিট করতে যাব, তাহলে ফার্স্ট নেমের জায়গায় লেভেলটাকে আপনি শুধুমাত্র চেঞ্জ করে দিবেন, আপনি লিখবেন ফুল নেম, প্লেস হোল্ডার যদি প্রয়োজন পড়ে আপনি লিখতে পারেন, ঠিক আছে? আর বাকি কিছুর দরকার নেই। আপনার যদি রিকোয়ার্ড মার্ক অবশ্যই লাগে তাহলে রিকোয়ার্ড রাখবেন, আর না হলে এটাকে তুলে দেবেন, আর কিছু লাগবে না, বাকি যা আছে তাই। আর আপনি এটা ফ্রিতে, এর থেকে আর বেশি কিছু করতে পারবেন না। তো এটাকে আমি সেভ এন্ড ক্লোজ করলাম। এখন কথা হচ্ছে বিলিং অ্যাড্রেস ওয়ান, বিলিং অ্যাড্রেস টু, আমার বিলিং অ্যাড্রেস টু এর দরকার নাই, বিলিং সিটি, বিলিং সিটিও দরকার নাই, বিলিং স্টেট দরকার নাই, বিলিং পোস্ট কোড ধরেন, মানে এরকম চিন্তা করেন, হ্যাঁ, বিলিং ফোন এটা শুধুমাত্র নিব, বিলিং ইমেল এটা শুধুমাত্র নিব, আর বাকি সবগুলো আছে সেগুলোকে আমি রিমুভ করে দেবো। এখন কথা হচ্ছে আরেকটা নতুন করে যদি অ্যাড করতে যাই তখন কি করব? তখন অ্যাড ফাইল অপশনে আসবো, এখান থেকে আপনি ফরম্যাট চুজ করবেন যে আপনি কি জিনিস নিচ্ছেন সেটা আসলে কি, ঠিক আছে? ধরেন আপনি ফোন নাম্বার এখানে ধরেন নাই, তাহলে ফোন নাম্বার আপনি নিতে চান এরকম একটা, ঠিক আছে? ধরেন আপনি কি নিতে চান, ধরেন আপনি একটা ইউআরএল নিতে যাচ্ছেন, ঠিক আছে? কিসের ইউআরএল? ফেসবুকের ইউআরএল নিতে যাচ্ছেন। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, যে এখানে আপনি যেটা দিতে চান এইখানে অবশ্যই একটা বিলিং প্রথমে লিখতে হবে। এই প্লাগইনটার নিয়মটাই হচ্ছে এখানে বিলিং দিয়ে একটা আন্ডারস্কোর দিতে হবে, তারপর আপনার যা মন চায় সেটা আপনি লেখেন। তাহলে আমি লিখলাম ফেসবুক, আর লেভেল আমি দিয়ে দিচ্ছি ফেসবুক ইউআরএল, ঠিক আছে? ফেসবুক প্রোফাইল এটা দিয়ে রাখি।
তাহলে এটা আমি কাস্টম করে অ্যাড করলাম। এটা রিকোয়ার্ড কিনা, এটা রিকোয়ার্ড রাখবো না, কারো মন চাইলে সে দিতে পারে। সেভ এন্ড ক্লোজ করলাম। নেম মাস্ট বি লোয়ার কেস। ও, এখানে লোয়ার কেস দিতে হবে ফেসবুক, হ্যাঁ। বিলিং দেন আন্ডারস্কোর আর যা কিছু হবে সব লোয়ার। আচ্ছা, তো চলেন এখন আমরা চেক আউটটাকে একটু রিলোড দিই। তাহলে দেখেন, ফার্স্ট নেম, দেন স্ট্রিট অ্যাড্রেস, দেন ফোন, দেন ইমেল অ্যাড্রেস, দেন ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইলটা নিচে আসছে, তাই না? তাহলে ফেসবুক প্রোফাইলটাকে আমাদের একটু উপরে তুলে দিতে হবে। দিলাম, সমস্যা কি? এই যে ধরবেন, এই যে লেফট সাইডে এভাবে ধরে আপনার যেখানে মন চায় আপনি সেখানে রেখে দিবেন। তো আমি ধরেন ফোনের উপরে রাখলাম এরকম। দেন হচ্ছে সেভ চেঞ্জেস। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের হয়ে গেল চেক আউট ফর্ম। এটা তো নিচে নিচে আসছে, পাশাপাশি করা যায় না? হ্যাঁ, বুঝলেন? মানে পাশাপাশি ওই যে ফার্স্ট নেম লাস্ট নেমের মতো পাশাপাশি করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেমের মতো পাশাপাশি করা যাবে। দাঁড়ান, ব্লক চেক আউটে অথবা অ্যাডভান্স সেটিং, ইমেইল অবশ্যই করা যাবে। দাঁড়ান, ডিসপ্লে ইন ইমেল, ডিসপ্লে ইন অর্ডার ডিটেল পেজ, ইনেবল। আচ্ছা, এখানে তো আর কোনো ইনফরমেশন দেওয়ার মতো অপশন নেই। এটা কি প্রো নাকি? কাস্টম ফিল্টার, ডিসপ্লে ফিল্ড, কন্ডিশনালি, অটো ফিল সাজেশন, ডিসপ্লে সেকশন, চেঞ্জ অ্যাড্রেস। আচ্ছা, কাস্টমাইজ, ডিসেবল, ডিলিট, ডিসপ্লে কাস্টম ফিল্ডস অপশনালি, এত রিপিট ফিল্ডস। আচ্ছা, মনে হয় এটা হচ্ছে প্রোতে, হ্যাঁ। এটা মনে হয় গেট প্রো নিলে এই পাবো। তাও আমি দেখবো এখন, আমি আসলে ওইরকম খেয়াল করি নাই কখনো যে ওইটাকে পাশাপাশি ফ্রিতে করা যায় কিনা। ঠিক আছে, আমরা তো এটা ফ্রি ইউজ করতেছি। শিপিং ফিল্ড, এডিশনাল ফিল্ডে এইটাই হচ্ছে লাস্ট। না, এটা ভাই ফ্রিতে করা যাবে না, ঠিক আছে। ফ্রিতে করা যাবে না, তবে আপনি পেইড করলেই তখন করতে পারবেন, কারণ এখানে আর কোনো অপশনই নেই, এই কয়েকটাই অপশন। আচ্ছা, তা হ্যাঁ, করতে পারবেন ওই কাস্টম। তাহলে অন্য প্লাগইন যদি নিতে চান, অন্য প্লাগইন দিয়ে হয়তো করা যেতে পারে, একটু দেখতে হবে আর কি। আচ্ছা, ওকে, এবার আসি তাহলে। আচ্ছা, আমরা তাহলে চেক আউট পেজ শেষ করলাম। চেক আউট পেজ, কার্ট পেজ এবং কাস্টম চেক আউট পেজ কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখলাম, তাই তো? চলেন এখন আমরা একটা অর্ডার করি। ভাই আজকে কি পেমেন্ট মেথড অ্যাড করবেন? দেখি আগে পেমেন্ট মেথডে আবার সময় লাগবে, তো একটু দাঁড়ান আচ্ছা, ঠিক দেখি। আছে। আচ্ছা, দেখেন এইখানে আমরা বাংলা বই নিলাম, ইংলিশ বই, যেটাই নিই না কেন, তো আমাদের প্রথমে আসে কার্ট পেজ। কার্ট পেজের পর আমাকে পাঠায় দেয় চেক আউটে। চেক আউটে আসলাম, আমরা এটাকে ফিল করতে যাব, ঠিক আছে। তো ফিল করি, ফার্স্ট নেম লাস্ট নেম ফেসবুক প্রোফাইল, এটা আমি যেহেতু অপশনাল লাগছে সমস্যা নেই। অর্ডার নোটস কিছু থাকলে আপনি লিখে দিতে পারেন যে অর্ডারটাকে চেক করে আবার পাঠাবেন। কুপন থাকলে কুপন অলরেডি অ্যাপ্লাই করছি, সো কুপন দুই জায়গায় রাখবেন না, যে কোনো এক জায়গায়, হয় চেক আউটে রাখেন অথবা কার্টে রাখেন। হ্যাঁ, যে কোনো এক জায়গায় শুধু রাখবেন, এটা অফ করার অপশন আছে। আপনি এই যে কাস্টমাইজ দেখাইছিলাম, ওই কাস্টমাইজে গেলেই পেয়ে যাবেন। দেন প্লেস অর্ডার। আচ্ছা, ইনভ্যালিড পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথড আমার অ্যাড করা নাই। তাহলে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা কোথায় যাবো? ই-কমার্সের সেটিংস এ যাবো। ই-কমার্সের সেটিংস থেকে আমরা পেমেন্টস অপশন পাবো। সেই পেমেন্টস অপশনে গেলে আমরা কিন্তু এখনো কোনো ওই যে বাংলাদেশি কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করি নাই, ঠিক আছে। তো আপাতত এই অর্ডারটাকে সম্পন্ন করার জন্য আমরা একটা ক্যাশ অন ডেলিভারি টাইপ রাখতে পারি। তো এই যে টেক অফলাইন পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, এটাকে জাস্ট ইনেবল করে দিবেন, ঠিক আছে। আর এইটার পরের বিষয়টা হবে কি? শিপিং। সো আমরা যখন ওই যে থিম দিয়ে আবার ই-কমার্স শিখবো, তখন আমরা শিপিংটা দেখবো, ঠিক আছে। ম্যানেজ কিছু করতে হবে না এখানে। আবার চলেন, আহ, কই, আচ্ছা, এবার আমরা প্লেস অর্ডার করি।
আচ্ছা, এই যে অর্ডার রিসিপ্ট, হ্যাঁ। তো অর্ডার রিসিপ্টের পরে আমরা কি এই এই ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, অর্ডারের ডিটেলস দেখতে পাচ্ছি, বিলিং এর ডিটেলস এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই জিনিসগুলো আবার কোথায় দেখবো? এই যে ক্যাশ অন ডেলিভারি। হ্যালো। হ্যাঁ ভাই, সাউন্ড ছিল না, পুরা পেমেন্ট হ্যাঁ মেথডে দেখাইছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে আর কি, ও ফোন আসছিল তো, সমস্যা নেই, আবার ওই জন্য জয়েন করলাম। ভাইয়া আছি ফোন আমি। দিছি তাও তো ধরেন না, অনেকক্ষণ ধরে শোনা যায় না কথা। ও আপনি ফোন দিয়েছেন, ও ফোন ধরার জন্য, আমি ওরা হ্যাঁ ভাবলাম যে আমি ফোন দিছি। ফোন ধরলে আমি বললাম ফোন ধরলে কেটে যাবে, এটা আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে পেমেন্ট মেথডটা বুঝেন নাই? আচ্ছা, আরেকবার তাহলে আসতেছি, সমস্যা নেই, ইজি ভাবে বলতেছি। ধরেন এই যে আপনি প্লাগ ইনে আসবেন, ঠিক আছে? প্লাগ ইনে এসে আপনি বিকাশ লিখবেন বা রকেট এরকম কিছু একটা লিখবেন, আপনি অনেকগুলো প্লাগ ইন পাবেন, যে কোনো একটা আপনি অ্যাড করবেন, মোটামুটি সবগুলোর প্রসেস সেম। আসার পরে এই অপশনটা কোথায় খুঁজে পাবেন? ই কমার্স থেকে সেটিংস, দেন সেটিংস থেকে আপনি পেমেন্ট অপশন। আচ্ছা, আমি যেহেতু বিকাশ দেখাইছি, তাহলে আমি এখন রকেট দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ধরেন আপনি পেমেন্ট অপশনে চলে আসলেন, নগদ, এই নগদটাকে ইনেবল করবেন, অর্থাৎ আপনি যে যে নাম্বারটাকে অ্যাড করতে চান, জাস্ট এটাকে ইনেবল করার পর ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনি টাইটেল দিতে পারেন যে নগদ, নগদ সেন্ড মানি, বা যেটাই হোক না কেন আপনি যেটা দিতে চান, নগদ সেন্ড মানি। এখানে আপনি ডেসক্রিপশন চাইলে লিখতে পারেন যে আমাদের কাছে এইভাবে এইভাবে আপনি আমাকে নগদের মধ্যে টাকা পাঠান, ঠিক আছে? নগদ চার্জ এগুলো অ্যাড না করা ভালো, এটাই আর কি বলছিলাম, যে এগুলো অ্যাড করলে আর কি কাস্টমার হারানোর একটা চান্স থাকে। সেই জন্য আপনার যা দরকার আপনি প্রোডাক্ট দিয়ে তুলে নেবেন, ঠিক আছে? ডাবল দরকার, ট্রিপল দরকার চার্জ, সেগুলো আপনি প্রোডাক্ট দিয়ে তুলে নেবেন, কিন্তু তাকে বুঝতে দিবেন না, ঠিক আছে? নগদ চার্জ, তাহলে নগদ ফি, নগদের চার্জ কেন আপনি নিতেছেন সেগুলো যদি ডিটেলস দিতে চান, তা এই বিষয়গুলো দরকার নেই, এগুলো আপনি, আমি বলবো যে স্কিপ করা ভালো, বাট আপনি চাইলে অ্যাড করতে পারেন। দেন এই যে ইনস্ট্রাকশন, আপনি ইনস্ট্রাকশন অথবা ডেসক্রিপশন যে কোনো এক জায়গায় দিলেই হবে, যে এরকম আপনি বলতে পারেন যে *247# ডায়াল করেন, তারপরে আপনি ওখানে যান, গিয়ে আপনি পাশে দেখতে পারবেন পেমেন্ট অপশন, পেমেন্ট অপশন থেকে আমাদের এই নাম্বারটি চাপুন, তারপরে আপনি এভাবে এভাবে পেমেন্ট করেন, ঠিক আছে? এই জিনিসটা। দেন আপনি লাস্ট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্টে আসবেন, এখান থেকে নগদ পার্সোনাল, নগদ নাম্বারটাকে দিয়ে দিবেন 01 7520226, এখানে আমাকে কিছু টাকা পাঠাইয়েন, ঠিক আছে? আচ্ছা, কিউআর কোড যে আছে, ধরেন কিউআর কোড, এই যে কিউআর কোড এইটা, হ্যাঁ কিউআর কোড আপনি তো ওই যে জেনারেট করা যায়, বিকাশ নগদের ভিতরে গেলেই ওখান থেকে হয়, অথবা চাইলে অনলাইনে ওই যে নাম্বার দিয়ে করা যায়, এগুলো আপনারা জানেন। এটা দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস, আর কিছুই না। সাথে সাথে আপনার গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে অ্যাড হয়ে গেল। তো পেমেন্ট গেটওয়ে অ্যাড হয়ে গেল, আপনার কাজ কি এখন? আমরা একটা কাজ হচ্ছে আমাদের একটা অর্ডার করা, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, দেন চেক আউট। চেক আউটে গিয়ে সবকিছু ডিটেলস পূরণ করলাম। এই যে এখানে আমরা দুইটা অপশন অলরেডি দেখতে পাচ্ছি, সেটা কি? বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট, আপনি কোনটার মাধ্যমে চান, ঠিক আছে? এই যে নগদ সেন্ড মানি আমরা লিখলাম না, আমি নগদ সেন্ড মানি ক্লিক করলাম। ক্লিক করলেই দেখেন কি কি আসে, তোমাকে সেন্ড করতে হবে এত, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে নগদ পার্সোনাল, অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে এত, ইওর নগদ অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে যেটা দিয়ে মানে পে করলেন, ঠিক আছে? এই নগদ অ্যাকাউন্ট নাম্বার, দেন হচ্ছে ইওর নগদ ট্রানজেকশন আইডি। তো এই নগদ নাম্বার দেওয়ার পরে সে একটা ট্রানজেকশন আইডি দিবে, অর্থাৎ সেন্ড মানি করার পরে এই ঘটনা। সেই জন্য আমি বলি যে আপনি এখানে ইনস্ট্রাকশন অথবা ডেসক্রিপশনে খুব সুন্দরভাবে লিখবেন যে আপনি ট্রানজেকশন আইডিটা বসিয়ে তারপরে প্লেস অর্ডার এই বাটনে ক্লিক করবেন, তার আগে বাটনে ক্লিক করবেন না, ঠিক আছে? মানে এইভাবে সুন্দর করে একটা ইনস্ট্রাকশন দিবেন, দেন প্লেস অর্ডার। এখন আমার কিছু তো একটা দিতে হবে, তাই না? 0130776463 এইটা, আর ধরেন যে ট্রানজেকশন আইডি একটা দিয়ে দিই, 2MNJYTR, ও বাবা, প্লেস অর্ডার। আচ্ছা, অর্ডার রিসিপ্ট, আপনার কাজ কি? আপনার খালি আবার এটা দেখলেই হবে না যে অর্ডার রিসিভ, আপনার আসতে হবে ড্যাশবোর্ডে, কমার্স, কমার্স থেকে আপনি আসবেন অর্ডারে। অর্ডারে এসে খুব সুন্দর করে আপনার ফোনটাকে ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করে এখান থেকে স্ট্যাটাস মিলাবেন। তো এখানে এসে আপনি দেখবেন এই যে এইখানে
এই যে এইখানে দেখবেন যে ট্রানজেকশন আইডি আপনার যেখানে যেটা আসছে ফোনে, সেই ট্রানজেকশন আইডি এবং ফোন নাম্বার সবকিছু ঠিক আছে কিনা, ঠিক থাকার পর তারপরে আপনি অন হোল্ড থেকে কমপ্লিটেড, দেন আপডেট, তারপর সে আবার একটা সুন্দর করে মেইল পেয়ে যাবে, তোমার অর্ডারটা আপডেট হয়ে গেছে, এখন আর প্রসেসিং এ নাই, আবার অর্ডারটা কমপ্লিটেড হয়ে গেছে, 3 থেকে 5 দিনের মধ্যে তুমি একটা সুন্দর ডেলিভারি পাবা। ঠিক আছে, এভাবে আপনি মেসেজ তৈরি করে রেখে দিবেন, ওর কাছে অটো চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যে ভিউ, এই যে আপনি এখান থেকে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সবকিছু দেখতে পারবেন। আর আমি বলছিলাম যে নেক্সট দিন আমরা এখানে দেখব কিভাবে এই যে ইনভয়েসটা পাইলাম, এই ইনভয়েসটাকে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, ডাউনলোড করে পিডিএফ ফরম্যাটে নেব, নিয়ে আমরা প্রিন্ট করব, করে তার প্রোডাক্টের সাথে পাঠিয়ে দেবো। পাশাপাশি শুধু আমরা না, যে এই অর্ডারটা পাইলো সেই অর্ডারটার নিচেও সে একটা ডাউনলোড বাটন পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা নেক্সট নেক্সট মানে হচ্ছে আমরা যখন থিম দিয়ে ই-কমার্স শিখবো তখন আমরা দেখবো। ঠিক আছে, তাহলে অনেক কিছু কিন্তু শিখলাম। তাহলে অর্ডার ইনফো, কার্ড, চেক আউটের ফিল্ড এডিটর, দেন পেমেন্ট মেথড, মোটামুটি একটা ই-কমার্স ওয়েবসাইট এইগুলোর উপর বেস করেই থাকে। আর এর ভিতরে আরো অনেক কিছু থাকে, যেটা আর কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা শিপিং। হ্যাঁ, তো শিপিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটা আমরা পরবর্তীতে শিখবো। হ্যাঁ, এটা আমরা এটার সাথে শিপিং আমরা শিখবোই। তো এইভাবে আর কি একটা ই-কমার্স ওয়েবসাইট, আপনার বেসিক ই-কমার্স ওয়েবসাইট কাজ করে। তো আপনার একটা জিনিস মনে রাখবেন, মানে মুখস্থ করে ফেলবেন আর কি এই জিনিসটা, সেটা কি, আপনাকে প্রথমে থিম দিতে হবে, কিছু প্লাগইন দিতে হবে, ই-কমার্স প্লাগইনটা অবশ্যই রাখতে হবে। ই-কমার্স প্লাগইন রাখার পর আপনার কি করতে হবে, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এই ডিজাইনের মধ্যে ম্যান্ডেটরি 2টা বিষয় আছে, সেটা কি, আপনাকে একটা সব পেজ বানাতে হবে, সেই সব পেজের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে হবে। সেই প্রোডাক্ট গুলো আমরা কোথায় থেকে অ্যাড করবো, ই-কমার্স থেকে প্রথমে প্রোডাক্ট অ্যাড করে নেব, দেন ওই সব পেজে গিয়ে অথবা হোম পেজে যেখানে আমরা প্রোডাক্ট গুলোকে রাখতে চাই, সবগুলো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট গুলোকে আমরা আমাদের মতো করে ডিজাইন করব। করার পরে আমরা একটা কাস্টম প্রোডাক্ট পেজ ডিজাইন করব, সেটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল কাস্টম প্রোডাক্ট পেজ। ঠিক আছে, তারপর এটা কাজ শেষ করার পরে আমরা চলে যাব হচ্ছে কার্ড পেজে। তাহলে কার্ড পেজ ডিজাইন করব, কার্ড পেজ ডিজাইন শেষ হয়ে গেলে আমরা চলে যাব চেক আউট। চেক আউট যখন আমাদের ডিজাইন হয়ে যাবে, তারপর আমরা চেক আউটের ফিল্ড যদি আমাদের কমানো বাড়ানোর প্রয়োজন পড়ে তখন আমরা সেইটা করব। এইটার পরে আমরা কি করব, আমাদের যদি কুপন অ্যাপ্লাই এর কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা কুপন অ্যাড করব, আর যদি কুপনের প্রয়োজন না পড়ে, নাই, দেন আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। সো এই পুরা ফ্লোটা হচ্ছে একটা ই-কমার্স এর ফ্লো। ঠিক আছে, আপনি যদি এইটাকেই জাস্ট মেনটেন করেন, আমি বলতেছি না যে একদম ধাপের পর ধাপ যেভাবে বলছি সেভাবে মেনটেন করতে হবে, এরকম কিছু না। আপনি আপনার মতো করে যখন যেটা প্রয়োজন সেটা মেনটেন করবেন, তাহলেই আই থিঙ্ক আপনি ই-কমার্স খুব ইজিলি কাস্টম করতে পারবেন। ঠিক আছে, তো এটা পুরোটাই কিন্তু কাস্টম, এইটাই হচ্ছে কাস্টম। ঠিক আছে, ধরেন আমরা কি কোন থিমের উপর করছি, আমরা এক্সট্রা থিম বা হচ্ছে হ্যালো এলিমেন্টর এই থিমের উপর কিন্তু করছি, কিন্তু থিম দিয়ে কিছু করছি, আলটিমেটলি থিমের কোনো ওইরকম কাজ থাকে না আপনি যদি ডেমো ইম্পোর্ট না করেন। ঠিক আছে, যদি ডেমো ইম্পোর্ট করেন তখন কিন্তু থিমের কাজ থাকে।